প্রথমে আমি সুন্দর করে চাউলটা ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ভাত চড়াই দিয়েছি। আর তোমরা যারা আমার মিনি কিচেনে দাওয়াত খেতে চাও, তোমাদের সবার দাওয়াত থাকলো। তোমরা দ্রুত আমার মিনি কিচেনে চলে আসবে। ছোট ছোট জিনিসে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তোমরা আসবে সবাই, তোমাদের দাওয়াত থাকলো। কথা বলতে বলতে আমার ভাতে এখন বলকটা উঠে গেছে। দেখো কি সুন্দর করে বলকটা আসছে। অনেক দ্রুত রান্না হয়ে যায় মিনি কিচেনে। ছোট মিনি কিচেনে রান্না করতে অনেক ভালো লাগে। আর ছোট ছোট জিনিসে রান্না করে খেতে অনেক মজা। তোমরা দ্রুত আমার মিনি কিচেনে চলে আসবে যদি খেতে চাও। আর কিছুক্ষণ পর আমার ভাতটাও হয়ে যাবে। তারপরে আমি আলু দিয়ে ডিমটা রান্না করব। তোমরা দেখতে থাকো। ডিম ভেজে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তোমরা একদিন রান্না করে খাবে, নাহলে আমার মিনি কিচেনে চলে আসো। ডিম ভেজে তারপর আলু দিয়ে রান্না করবো। তোমরা আসলে তোমাদের রান্না করে খাওয়াবো। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখতে চাও, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং একটি সাবস্ক্রাইব করে দাও। ছোট বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম ভাতটা। ছোট্ট বন্ধুরা, আমি ডিম ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দেবো। ছোট্ট বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দেবো। ছোট্ট বন্ধুরা, আমি এখন মশলা কষানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি মরিচ দিয়ে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, আমার মরিচটা লাল লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিব। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি এর ভিতর আলুটা দিয়ে দিব। এখন আমি মশলার ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা লেগে যাচ্ছে, আমি একটু পানি দিয়ে দিব। এটা সুন্দর করে কষাতে হবে। আর একটু পানি দেওয়া হবে। আমি পানি দিয়ে দিচ্ছি। আলুটা কষে তারপর আমি ঝোলের পানিটা দিব। আমার আলুতে বলক চলে আসছে। এটা ভালো করে কষাতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাই আমার মিনি কিচেনে দাওয়াত থাকলো। দ্রুত আমার মিনি কিচেনে চলে আসবে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না খেতে। তোমাদের আরো মজার মজার জিনিস রান্না করে খাবো। দ্রুত আমার মিনি কিচেনে চলে আসো। আর এদিকে আমার আলুটা কষানো হচ্ছে কি সুন্দর করে। একটা সেন্ট বের হয়ে গেছে। একটু ঢেকে দিলে আমি ঢেকে দিচ্ছি সেই জন্য। ছোট্ট বন্ধুরা, আমি এখন দেখি সবসময়টা সবজিতে আমি একটু মারা দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কষানো প্রায় শেষের দিকে।
আমার কষানো প্রায় শেষ। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আলুটা যে এত কষানো হবে সেটা মজা হবে তরকারিটা। আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। ছোট্ট বন্ধুরা, আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ছোট্ট বন্ধুরা, দেখো আমার তরকারিতে বলক চলে আসছে। কি সুন্দর করে মশলা মিনি কিচেনের রান্না, ছোট ছোট জিনিসের রান্না খেতে অনেক মজা, করতে অনেক ভালো লাগে। বলক চলে আসছে এখন। তোমরা আমার মিনি কিচেনের রান্না খেতে চলে আসো, তোমাদের সবাই দাওয়াত থাকলো। এখন আমি ডিমটা দিয়ে দিব। কি সুন্দর করে আমার ডিমটা ফুলেছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি ডিমটা দিয়ে দেবো। ডাইনোসরের ডিম রান্না করছি। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা প্রায় শেষ। এখন আমি চাট মশলাটা দিয়ে দিব। চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটাও রান্না প্রায় শেষের দিকে। ছোট বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো এবং একটি সাবস্ক্রাইব করে দেবে আমার মিনি কিচেনে। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার রান্নাটা শেষ, এখন আমি খাইয়ে রিভিউ দেবো। আমি প্রথমে আলু ভাজছি, অনেক মজা হয়েছে। তোমরা চলে আসবে আমার মিনি কিচেনে, তোমাদের রান্না করে খাওয়াবো। আমি ভাতটা মেখে ডিমটা দিয়ে খাচ্ছি, খুব মজা হয়েছে। তোমরা চলে আসবে আমার মিনি কিচেনে খেতে। আজকের মতো এই পর্যন্ত আমার মিনি কিচেনে, সবাইকে আল্লাহ হাফেজ।